একবার ভেবে দেখুন, 22 বছরের একটা মেয়ে সবেমাত্র এয়ার হোস্টেসের চাকরিতে জয়েন করেছে। সামনে পড়ে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। তার জন্মদিনের আর মাত্র 2 দিন বাকি। মেয়েটি ভেবেছিল এবারের জন্মদিনটা বাবার সাথে খুবই স্পেশালভাবে পালন করবে, কারণ চাকরি পাবার পর এটাই ছিল মেয়েটির প্রথম জন্মদিন। কিন্তু কেউ জানতো না যে জন্মদিনের আগের দিনেই তার বাবার হাতে এসে পৌঁছাবে একমাত্র মেয়ের মৃতদেহ। হ্যাঁ, ঠিকই শুনছেন, কারণ 1986 সালের 5ই সেপ্টেম্বর এক বিমানে উঠে পড়েছিল 4 জন ভয়ানক জঙ্গি, যাদের হাতে ছিল AK আর চোখে ছিল গণহত্যা নেশা। সেদিন ওই বিমানের 380 জন প্যাসেঞ্জারের মাঝে কোনো অস্ত্র ছাড়াই দাঁড়িয়েছিল 22 বছরের এয়ার হোস্টেস নীরজা ভানট। বিমানের পাইলট এবং ক্যাপ্টেন কেউই ছিল না। মেয়েটি চাইলেই বিমান থেকে নেমে নিজের জীবন বাঁচাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। শেষ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের পাশে থেকেছিলেন। তার বিচক্ষণ বুদ্ধি আর সাহসের কারণেই সেদিন 359 জন যাত্রীসহ ক্রু মেম্বার প্রাণে বেঁচে গিয়েছিলেন। তো বন্ধুরা, চলুন আজকের গল্পে ফিরে যাওয়া যাক সেই সাহসী মহিলা নীরজা ভানটের জীবনের শেষ 17 ঘন্টায়, যেখানে তিনি যাত্রীদের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সময়টা ছিল 1986 সাল। গোটা বিশ্ব তখন সন্ত্রাসবাদের এক ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন উগ্রপন্থী সংগঠন আন্তর্জাতিক বিমান হাইজ্যাকিংকেই প্রধান রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছিল। সেই সময় বিশ্বের সবথেকে জনপ্রিয় আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর মধ্যে একটা ছিল প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজ, সংক্ষেপে প্যান অ্যাম। ঘটনার দিন ছিল 5ই সেপ্টেম্বর, সময় ভোর 5টা। প্যান আমেরিকান এয়ারলাইন্সের একটা বিমান ফ্লাইট 73 মুম্বাই শহর থেকে নিউ ইয়র্ক যাবার পথে করাচি বিমানবন্দরে রিফুয়েলিংয়ের জন্য অপেক্ষা করছিল। এই সময় বিমানে যাত্রী আর ক্রু মেম্বার মিলিয়ে মোট 380 জন মানুষ ছিল। ভোরের আলো তখন পুরোপুরি ফোটেনি, সব কিছু স্বাভাবিকই ছিল। এমন সময় রানওয়ের নিস্তব্ধতা ভেঙে গেল একটা সাইরেনের শব্দে। বিমানবন্দরে নিরাপত্তারক্ষীর একটা গাড়ি এসে থামল বিমানটির ঠিক পাশে। এরপর 4 জন ব্যক্তি নিরাপত্তা কর্মীর ছদ্মবেশে বিমানে উঠে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হয় বর্ষণ। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই পুরো বিমানটি তাদের দখলে চলে যায়। ওই 4 জন ব্যক্তি ছিলেন ফিলিস্তিনি সংগঠন আবু নিদাল অর্গানাইজেশনের সদস্য। এই সময় বিমানের দরজায় দাঁড়িয়েছিলেন সিনিয়র ফ্লাইট পার্সার 22 বছরের নীরজা ভানট। ভিতরে ঢুকেই যাত্রীদের বুঝিয়ে দেয় যে এটা আর কোনো সাধারণ বিমান নয়, পুরো বিমানটাই তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু নীরজা ভেঙে পড়েননি। মুহূর্তের মধ্যেই তিনি বুঝে গিয়েছিলেন কি ঘটতে চলেছে। তাই তিনি গোপনে ইন্টারকমের মাধ্যমে ককপিটে হাইজ্যাকিং সিগন্যাল পাঠিয়ে দেন। তার এই সিদ্ধান্তের কারণেই পাইলট, কোপাইলট এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ককপিটের একটা ওভারহেড হ্যাচ দিয়ে গোপনে পালিয়ে যান। তাই বিমানটি আর কোনোভাবেই ওড়ানো সম্ভব হয়নি। বিমানটির মধ্যেই আটকা পড়ে যায়। এই সময় বিমানের সমস্ত যাত্রীদের দায়িত্ব এসে পড়ে নীরজার কাঁধে। এরা যখন জানতে পারে পাইলট এবং কোপাইলট পালিয়ে গেছে, তখন তারা খুবই রেগে যায়, কারণ তাদের পরিকল্পনা পুরোপুরিভাবে ভেস্তে গিয়েছিল। তাই তারা ঠিক করে প্যাসেঞ্জারদের মধ্য থেকে আমেরিকান নাগরিক খুঁজে বের করতে হবে, কারণ তাদের দাবি ছিল সাইপ্রাসে বন্দি থাকা তাদের সহকর্মীদের মুক্তি। তার জন্য আমেরিকানরাই ছিল তাদের সবথেকে বড় হাতিয়ার। এই সময় জঙ্গিদের মধ্যে একজন সমস্ত যাত্রীদের পাসপোর্ট তাদের কাছে জমা করার নির্দেশ দেয়। তাদের উদ্দেশ্য ছিল আমেরিকান নাগরিকদের খুঁজে বের করে তাদের হত্যা করবে। কিন্তু জঙ্গিদের এই পরিকল্পনাটি নীরজা আগেই টের পেয়েছিলেন। তাই তিনি তার সহকর্মীদের ব্যাপারটা ইশারায় বুঝিয়ে দেন। বিমানের আবজা আলোর সুযোগ নিয়ে আমেরিকান যাত্রীদের পাসপোর্টগুলো আলাদা করে সিটের নিচে বা ডাস্টবিনে লুকিয়ে ফেলা হয়। তাই যখন যাত্রীদের পাসপোর্ট চেক করলো, তারা কিছুতেই বুঝতে পারল না যে কে আমেরিকান আর কে নয়। নীরজার এই উপস্থিত বুদ্ধির কারণেই সেদিন বেশিরভাগ আমেরিকান নাগরিকের প্রাণ বেঁচে গিয়েছিল। কিন্তু তারপরেও এরা একজন আমেরিকান ব্যক্তিকে শনাক্ত করে দরজার কাছে টেনে নিয়ে যায় এবং গুলি করে তার দেহ বিমান থেকে বাইরে ফেলে দেয়।
তারা যাত্রীদের বোঝাতে চাইছিল যে তারা কোনোভাবেই মজা করার উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি। সেদিন সময় যেন থেমে গিয়েছিল। 1 ঘন্টা, 2 ঘন্টা, এইভাবে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে। বিমানের ভিতরে এসি বন্ধ, জল প্রায় শেষ। অতিরিক্ত গরমের কারণে যাত্রীদের মধ্যে অনেকেরই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সবারই মুখে ভয় আর আতঙ্কের ছাপ। কিন্তু নীরজা আতঙ্কিত না হয়ে যাত্রীদের সাহস জোগাচ্ছিলেন। কারোর হাতে জল তুলে দেন, কাউকে শান্ত করার চেষ্টা করে চলেছেন। এই সময় চাইলেই তিনি পালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তার কাছে এই 360 জন যাত্রীর জীবনের মূল্য অনেক বেশি মনে হয়েছিল। একই সময়ে প্যান অ্যাম এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে পাকিস্তানি পুলিশের আলোচনা চলছিল, কিন্তু আমেরিকান সরকার কোনোভাবেই এর দাবি মানতে রাজি ছিল না। এইভাবে সময় পেরিয়ে এক সময় রাত নামল। অবশেষে বিমানের ব্যাকআপ পাওয়ার সাপ্লাইও শেষ হয়ে গেল। বিমানের ভিতরে তখন ঘুটঘুটে অন্ধকার আর কান্নার শব্দ শোনা যাচ্ছিল। অন্ধকার নেমে আসার সাথেই যাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তারা মনে করে অন্ধকারের সুযোগ নিয়ে পাকিস্তানি পুলিশ বা নিরাপত্তা বাহিনী তাদের উপর হামলা চালাতে পারে। তাই তারা দিক বেদিক জ্ঞান হারিয়ে অনবরত গুলি চালাতে শুরু করলো। চিৎকার, কান্না আর গুলির শব্দে কয়েক মুহূর্তেই বিমানের ভিতরটা নরকে পরিণত হলো। সকলেই প্রাণ বাঁচানোর জন্য সিটের নিচে লুকানোর চেষ্টা করছিল। ঠিক এই মুহূর্তেই নীরজা জীবনের সবথেকে সাহসী পদক্ষেপটা নিয়েছিলেন। তিনি একটা এমার্জেন্সি এক্সিট খুলে দেন। যাত্রীরা একের পর এক স্লাইড বেয়ে নিচে নামতে শুরু করলো। তিনি নিজে আগে না নেমে একের পর এক যাত্রীদের ঠেলে বিমানের বাইরে বের করে দিতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে তিনি দেখেন 3টি শিশু ভয়ে জড়সড় হয়ে সিটের নিচে বসে আছে। বাবা মায়ের থেকে হয়তো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধোঁয়া আর অন্ধকারে তারা প্রায় দিশেহারা। নীরজা দৌড়ে যান তাদের কাছে, এক এক করে হাত ধরে টেনে নিয়ে আসেন দরজার কাছে। কিন্তু ততক্ষণে চোখ পড়ে গেছে নীরজার উপর। পিছন থেকে একজন এসে তার চুল ধরে টেনে একেবারে সামনে থেকে কয়েকটা চালায়। নীরজার শরীর ঝাঁঝরা হয়ে নিচে লুটিয়ে পড়ল। কিন্তু শেষ নিঃশ্বাস ফেলার আগে নীরজা সুরক্ষিতভাবে ওই 3টি শিশুকে বিমানের বাইরে বের করে দিয়েছিলেন। এই ঘটনার মাত্র 2 দিন পর 7ই সেপ্টেম্বর ছিল এই সাহসী নারী নীরজার জন্মদিন। তার বাবা হারিস ভানট মেয়েকে একটা সুন্দর চমক দেওয়ার পরিকল্পনা করে রেখেছিলেন। কিন্তু 6ই সেপ্টেম্বর বাড়িতে এসে পৌঁছায় গুলিতে ঝাঁঝরা হওয়া মেয়ের মৃতদেহ। যেহেতু নীরজা আগে মডেলিং পেশার সাথে যুক্ত ছিলেন, তাই সবার কাছে তিনি তার সৌন্দর্যের কারণেই বেশি পরিচিত ছিলেন। কিন্তু জীবনের শেষ কয়েকটা ঘন্টায় তিনি যা করেছিলেন সেটা ছিল তার সুন্দর মনের পরিচয়। এই ঘটনার পর ভারত সরকার তাকে মরণোত্তর অশোক চক্র সম্মানে ভূষিত করে। এটি হলো ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্বের পুরস্কার। শ্রীমতী নীরজা ভানট হলেন এই সম্মান পাওয়া প্রথম সর্বকনিষ্ঠ নারী। তার এই বীরত্বের কারণে পাকিস্তান সরকারও তমখা-ই-পাকিস্তান পদক দিয়ে সম্মান জানিয়েছিলেন। পরবর্তীকালে আমেরিকার বিচার বিভাগও তাকে বিশেষ সম্মানে ভূষিত করে। আর এই ঘটনার প্রধান যোগী জাহেদ হাসান সাফরিনি 14 বছর জেলে থাকার পর 2001 সালে মুক্তি পায়। কিন্তু এর মাত্র 2 বছর পর 2003 সালে আমেরিকার সরকার তার বিরুদ্ধে পুনরায় 95টি অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে পুনরায় জেলে পাঠিয়ে দেয়। আজ আমরা যখন দেখি একজন এয়ার হোস্টেস হাসি মুখে খাবার পরিবেশন করছে, আমরা হয়তো ভাবি এটা হয়তো তাদের কাজ, ব্যাস এইটুকুই। কিন্তু 17 ঘন্টার সেই ভয়ঙ্কর মুহূর্তে নীরজা ভানট দেখিয়ে গেছেন একজন এয়ার হোস্টেসকে যাত্রীদের প্রতি কতটা নিষ্ঠাবান হওয়া দরকার। নীরজা ভানট আমাদের শিখিয়ে গেছেন জীবন ছোট হলেও সেই অল্প সময়ে অসাধারণ কিছু কাজ করা যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। ধন্যবাদ।